হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো কমন অ্যাডমিশনে তোমাদের যে প্রথমে যে অ্যাডমিশন পোর্টালে তোমাদের WBSCBT যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা কিন্তু পপ আপ শো হচ্ছে। সেখানে কি বলা হয়েছে না, 7ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের যে মেরিট লিস্টে সেটা কিন্তু পাবলিশ হবে। তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কী করতে হবে বা কীভাবে কী করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে বলে যাব। তো এতদিন ভিডিও আসেনি একটাই কারণ, যে কোনো রকম ধরনের আপডেট ছিল না, সেই কারণে কোনো রকম ভিডিও আসেনি। তো এবার থেকে ভিডিও আসবে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে তোমাদের 7ই আগস্টে। 7ই আগস্টের পর কিন্তু তোমাদের যে কাউন্সেলিং প্রসেসটি, 7ই আগস্টে তোমাদের মেরিট লিস্টটি যখন পাবলিশ হবে তখন কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না, তোমাদের যে অফিসিয়াল লগইন আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের মেরিট কার্ডের যে লিস্টটি অর্থাৎ র্যাঙ্ক কার্ডটি তোমরা কিন্তু ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে রেখে নেবে, কারণ পরবর্তীকালে সেটি কিন্তু খুবই দরকার হবে। এরপরে তোমাদের র্যাঙ্ক কার্ড বেসিসে তোমাদের কিন্তু যে কলেজ চয়েস হবে বা কলেজ কীভাবে চুজ করবে সেটা আমি অলরেডি একটা বলে দিয়েছি ভিডিওতে প্র্যাকটিক্যালিভাবে খাতাতে। তো সেক্ষেত্রে আমি এবার তোমাদের প্র্যাকটিক্যালি কীভাবে দেখাবো না, তোমাদের ওপেন একবারে অনলাইনে তোমরা কিভাবে করবে, যে অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমরা কোন কলেজ চুজ করবে এবং কোন কোন কলেজগুলি অ্যাভয়েড করবে সেই কলেজগুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলে যাব। তো এখানে তোমাদের যদি কেউ কাস্ট অর্থাৎ ওবিসিতে দিয়ে থাকো সেক্ষেত্রে একটা নোটিশ রয়েছে। তো সেই নোটিশে কী কী বলা হয়েছে সেই ব্যাপারে একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো, যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করার সময় ওবিসি ক্যাটাগরি চুজ করেছো, এবং যদি সেক্ষেত্রে তোমরা কি করতে হবে বা কি না করতে হবে বা কি করলে হবে এবং কি না করলে কি হবে সেটি কিন্তু তোমরা দেখে নেবে, কারণ ওবিসি ব্যাপারে একটা আপডেট এসছে, সেই ব্যাপারে কিন্তু ওখানে একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের মেরিট লিস্টটি 7ই আগস্টে পাবলিশ হওয়ার পরেই তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের যে প্রসেসটি সেটি কিন্তু চালু হয়ে যাবে। তো 7ই আগস্টে যদি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয় তা 10 থেকে 12 তারিখের ভেতরেই কিন্তু তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে, এবং কাউন্সেলিং স্টার্ট হওয়া কিন্তু মিনিমাম 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ মতো সময় থাকবে। সেই 1 সপ্তাহের ভেতরে তোমরা কাউন্সেলিংটি করে তোমাদের যে চয়েসগুলি থাকবে চয়েসগুলি তোমরা লক করার পর তোমাদের কিন্তু রেখে দিতে হবে, এবং যদি লক না করো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক লক হয়ে যায়। এখানে কি করতে হবে সেটা আমি পরে কিন্তু বলে দেবো। তো এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এখন অবধি অ্যাপ্লাই করোনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন তোমাদের যে নিয়ারেস্ট বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, এবং তোমাদের কাউন্সেলিংটি তোমরা তোমাদের মোবাইল ফোন থেকেই করবে। তো মোবাইল ফোন থেকে কীভাবে করবে সেটি আমি কিন্তু তোমাদের বিস্তারিত কিন্তু এখানে দেখিয়ে দেবো। তো মোবাইল ফোন থেকে কাউন্সেলিং করলে তোমাদের কী বেনিফিট অর্থাৎ কীভাবে করবে, এবং সাইবার ক্যাফেতে গেলে অর্থাৎ যে সমস্ত অনলাইন স্টোরগুলি থাকে সেই সমস্ত স্টোরে গিয়ে কিন্তু তোমরা কীভাবে করবে। তো এখানে তোমাদের মেরিট লিস্টটি পাবলিশ হওয়ার পরে কিন্তু 10 থেকে 12 তারিখের ভেতরে কিন্তু তোমাদের কী হবে না, র্যাঙ্ক কার্ডটি অর্থাৎ যে কাউন্সেলিং প্রসেস সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। গভর্নমেন্ট এবং পিপিপি এবং তোমাদের যে সমস্ত প্রাইভেট কলেজগুলি আছে সেগুলিও কিন্তু সমস্ত কলেজ কিন্তু ওখানে শো করবে। তো কোন কলেজগুলি তোমরা অ্যাভয়েড করবে এবং কোন কলেজ চয়েস করবে সেগুলি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট কিন্তু তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার হবে।